এই বান্দা সেই বান্দা যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আমিন নিজে বলেছেন আমি রব্বুল আমিন তাকে এমন একজন পয়গম্বরের উম্মত করে পাঠাইছি যেই পয়গম্বর আলাইহিমুস সালাম হাসরের দিনে আল্লাহর হুকুমে সকল নবীদের আগে সবার শেষে এসে তার উম্মতকে দিয়ে জান্নাত উদ্বোধন করাবে। সুবহানাল্লাহ। এই যে আপনি আমি মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এটার অনেক বর্ণনা দিয়েছেন। আল্লাহ যে আপনাকে আমাকে কথা বলার যোগ্যতা দিলেন, এইটাও আল্লাহ রাব্বুল আমিনের নিয়ামত। আপনি বলতেছেন আল্লাহ কিছু ছিলাম না, আমি যে কিছু হলাম, আলহামদুলিল্লাহ। আয় রব্বুল আলামিন আমাকে মানুষ বানালে, আলহামদুলিল্লাহ। দৌলত ঈমান দিলে, আলহামদুলিল্লাহ। নবীর উম্মত বানালে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন বান্দা তুই যদি বুঝিস যে জিহ্বাতে আলহামদুলিল্লাহ বললে এটা কত বড় নিয়ামত। আল্লাহ কোরআনে বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি কি তোকে আলাম নাজআল লাহু আইনাইন, ঠান্ডা মাথায় আমার দিকে তাকা, আমি কি তোমারে দুইটা চোখ দেই নাই? আপনি আল্লাহকে বলছেন হ্যাঁ আল্লাহ, এই তো আমার ডান চোখ, এই তো আমার বাম চোখ। শুকরিয়া আদায় হয়ে গেছে তো নাকি? আল্লাহ বলছেন না, আলাম নাজআল লাহু আইনাইন মানে জানো নাকি? সাধারণভাবে আমি অনেকবার বুঝিয়েছি, আরেকবার একটু ছোট্ট করে বলি। একটা কম্পিউটার যদি চলে, একটা মোবাইল যে চলে, এর তিনটা পার্ট থাকে, একটা ইনপুট, একটা প্রসেসর আর একটা আউটপুট। সহজ ভাষায় বললে, হুজুর আপনার মোবাইল নাম্বারটা দেন। আমি আপনাকে মোবাইল নাম্বার দিলাম, মোবাইলের মধ্যে নাম্বারটা চাপা লাগে না? চাপা লাগে না? কথা বলতে হবে, নাহলে কথা বলবো না। কিন্তু মুরব্বীদের কথা আমার বলা লাগবে না, তরুণ যুবকরা এদের জন্য আমি ওয়াজ করতেছি। মুরব্বীরা আদারা এদের ওয়াজ শুনে কি কামান দাদি? 70 বছর ওনারা ওয়াজ শুনছে, আমার বাপের ওয়াজ শুনছে, ফুরফুরার মরুমুজের বড় বড় আল্লাহর ওলিদের ওয়াজ শুনছে। আমাদের ওয়াজ না শুনলে হবে? মোবাইলের মধ্যে নাম্বার চাকা লাগে না? লাগে না? এই যে নাম্বার চাপলেন, এটা ইনপুট, এটা দিয়ে আপনি ভিতরে দিলেন, ডায়াল যে সবুজ বাটন চাপ দিলেন, সাথে সাথে ভিতরে প্রসেসর হচ্ছে এই নাম্বারের মালিককে কিভাবে কলটা যাবে, ওই কলটার জন্য প্রসেসর। পরে এরপরে আমার মোবাইলে রিং আসলো, রিংটা আসার পরে আমার রিং একটা বাজে, একটা ভাইব্রেশন হয় কি হয় না? এই যে ভাইব্রেশন হলো, রিং হলো, এইটা গেল ইনপুট, নাম্বার চাপা ভিতরে প্রসেসর, আর আমার কাছে যেটা আসলো এটা আউটপুট। আমাকে জানাচ্ছে যে কোনো জিনিসের আল্লাহর তরিকার কমসে কম এই তিনটা পদ্ধতি থাকে। এই যে মানুষ, এই মানুষের এরকম ইনপুট আছে, যে ইনপুট না থাকলে মানুষ অচল হয়ে যেত। এই বান্দার সবচেয়ে ইম্পর্টেন্ট ইনপুট দুইটা, তার একটা হচ্ছে তার দুইটা চোখ। এই চোখ দিয়ে মানুষ যদি না দেখতো আর এই কান দিয়ে না শুনতো, ওই মানুষের ব্রেন তখন আর কোনো কিছু ভাবতে পারতো না। আপনি চোখটা বন্ধ করে কিনি আঙ্গুল দুইটা কানের মধ্যে দিয়ে ঠাইসে চোখ বন্ধ করে 1 মিনিট থেকে দেখেন, দুনিয়া আপনার কাছে অন্ধকার অন্ধকার লাগবে। আল্লাহ বলছেন বান্দা এই চোখের কি পাওয়ার দিলাম আর এই চোখের কি ক্ষমতা দিলাম তুই জানিস নাকি? আপনি আপনার মোবাইলের মধ্যে ওয়াজ ডাউনলোড করতে যাবেন, দোকানদার বলছে আগের গুলা ফেলা লাগবে। আর কি আর আগের গুলা ফেলা লাগবে? 252 GB মেমোরি কই আলাপ পারেন না? কম্পিউটারে তাকায় দেখেন সব ভরে গেছে, ঠিক কিনা? একটা নতুন ভিডিও করবে, দেখে আর কোনো জায়গা নাই, ইউ হ্যাভ নট এ সাফিসিয়েন্ট মেমোরি কার্ড। ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস। তোমার ডিভাইসের থেকে কিছু ডিলিট করো, আপনার লেখা ওঠে। কিন্তু আপনি টানা 70 বছর কোনো বিবেচনা ছাড়া চোখ দিয়ে দেখে গেলেন, যা দেখা লাগবে তাও দেখেন, যা দেখা লাগবে না তাও দেখেন। ক্যানভাসটা ছোট দেখেন না, আপনার লেন্সটা এত বড়, আসমানের দিকে তাকালে পুরা দুনিয়া সহ আপনি দেখে ফেলেন। ওইটা যদি কোনো ক্যামেরায় ধরা লাগতো তাহলে হিসাব করতে পারতেন না। 70 বছর দেখার পরে কোনোদিন আপনার আমার ব্রেন সিগন্যাল দিল না যে ইউ হ্যাভ নট এনাফ মেমোরি কার্ড, আপনার মাথায় পর্যাপ্ত মেমোরি নাই। আপনি নতুন কিছু দেখতে চাইলে আপনার ব্রেন থেকে কিছু ডিলিট করেন, কোনোদিন বলছেনই ভাই? আল্লাহ বলছেন বান্দা একটু ভালো করে বিবেচনা করো, ঠান্ডা মাথায় একটু কল্পনা করো, কলিজা দিয়ে আল্লাহর দিনের কথাগুলা শোনো। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দিই নাই? আল্লাহ বলতেছেন, কেবল চোখের কথা বলে শেষ করি নাই। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন।
আল্লাহ বলছেন আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই, দুইটা ঠোঁট দেই নাই? হ্যাঁ আল্লাহ দিছো, এই তো আমার জিহ্বা, এই তো আমার ঠোঁট। না না না, মুফাসসিররা দিস্তাকে দিস্তা শত শত পৃষ্ঠা তাফসীর করেছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। একটা তাফসীরের কথা কেবল আপনাদের কাছে বলি। তারা বলছেন আল্লাহ যে আপনাকে বললেন দুইটা ঠোঁট দেন নাই আর জিহ্বা কি দেন নাই, দিয়েছেন। এইটার কাজ কি? এইটার প্রথম কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন এর দ্বারা আপনাকে আমাকে সুন্দর করে কথা বলান। সব আছে। জিহ্বাটা একটুখানি ডান হাত দিয়ে বাড়িতে ধরেন, এখন লজ্জা পাবেন, অথবা হাত ময়লা আছে ধরতে পারবেন না। কি বললাম ভাই বলেন তো? বুঝছেন তো নাকি? কেন বুঝেন নাই? আমি তো এত সুন্দর করে বললাম তোমার নাম কি, আপনি বোঝেন নাই। দুই ঠোঁট টান দিয়ে ধরে একটু কথা বলে কয়দিন চেষ্টা করে দেখেন, লাল পরে পরে আপনার বুক ফাঁসে যাবে। আমি বুঝি নাই আমার জিহ্বার দাম কত, আমার ঠোঁটের দাম কত। এটা থাক, কথা তো বলেন। কিন্তু মুফাসসিররা বলছেন এর শেষে আল্লাহ আরেকটা আয়াত দিয়েছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন। আমি উঁচু উঁচু দুইটা প্রান্তরের দিকে বান্দাদের জন্য হেদায়েত দিয়েছি। একটু না বুঝেই বলেন সুবহানাল্লাহ। এর মানে ব্যাখ্যা করতেছেন একদল মুফাসসিরে কেরাম। দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে চলে আসলো, ঠান্ডা মাথায় খেয়াল করেন, পৃথিবীতে চলে আসছে। একটা বাচ্চা মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হয়ে গেছে। সে আগুন চেনে, কথা বলেন, চেনে? পানি চেনে, খালা চেনে, ফুপু চেনে, নার্স চেনে? কিচ্ছু চেনে না দুনিয়াতে। ওই বান্দাটার দুনিয়ার বুকে আসছে ছোট্ট একটু ওয়া 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 ওরে কান্না। মাও তো ব্যথায় অস্থির আছে, কিন্তু তার কান্নার ঠেলায় ডাক্তার বলছে এখনই তারে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে মায়ের কাছে তাকে পৌঁছায় দেন। যেই না তাকে মায়ের কাছে নিয়ে গেছে, মায়ের বুকের কাছে ধরছে একটুখানি। ওই বাচ্চা তখনও চোখও হয়তো খোলে নাই, কিন্তু মায়ের বুকের কাছে যাওয়া মাত্র খুঁজতে শুরু করছে, এরকম করে খুঁজে খুঁজে আদরের দুইটা মায়ার ঠোঁট সাথে সাথে মায়ের বুকের মধ্যে লাগাই দিয়েছে। দিয়ে কথা নাই বার্তা নাই, সুন্দর করে চুষতে শুরু করে দিয়েছে। একবার ঠান্ডা মাথায় চিন্তা করেন, আলো চেনে না, বাতাস চেনে না, দুনিয়া চেনে না, অন্ধকার চেনে না, রোদ চেনে না, বৃষ্টি চেনে না, হাসপাতাল চেনে না, কিচ্ছু চেনে না। কিন্তু মায়ের স্তনের সাথে ঠোঁট দুটা লাগাই দেওয়ার সাথে সাথে সে চুষতে শুরু করলো। কে তার এই জ্ঞান দিল ঠোঁটের মধ্যে? কে তার জিহ্বার মধ্যে এই জ্ঞান দিল? আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি আল্লাহ তাকে উঁচু দুইটা তার স্তন মায়ের, তার মধ্যে তার খাদ্যের হেদায়েত ঢুকাই দিছি। যেই আল্লাহ কৌশল দিলেন, যেই আল্লাহ জ্ঞান দিলেন, তিনি তোমার রব। এই বুদ্ধি দুনিয়ায় কেউ কাউকে দেয় না। আল্লাহ বলছেন তারপরেও তুই যদি তোর রবের কৃতজ্ঞ না হস, তোর থেকে অকৃতজ্ঞ বান্দা আল্লাহর আসমানের চিমচে আর কেউ নাই। কিছুই দেয় না আল্লাহ। খাওয়ালোকে আপনারে, চোষা শিখালোকে, আপনারা মেশিন দিয়ে ইনস্টল করে দিয়েছিল, বলছিল বাবা চোষ চোষ চোষ, এভাবে চুষতে হয়, দুই ঠোঁট এরকম করে না। আল্লাহ বলছেন আমি রব, তোর জিহ্বার মধ্যে হেদায়েত দিছি, তোর দুই ঠোঁটের মধ্যে হেদায়েত দিছি। আর বান্দা চিন্তা কর, আল্লাহ এ দেয় নাই, সে দেয় নাই, কিছুই পাইলাম না। কোন নিয়ামত দিয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করব? এলা মাহফিল প্রত্যেকদিন হয়ে থাকে, এত ওয়াজ শোনার কি আছে? বাবা, দুনিয়া একবারে জানে কভার দিয়ে ফেলছে, কিন্তু জিজ্ঞাসা করছে গোসলের ফরজ কি? যে প্যান্ট, যে শার্ট, যে চুলের কাট, পিকআপ, চিন্তা করছে হারিয়ে গেলে তো হবে না, করছে জানাই আছে। কি জানা আছে ঠিক করে বল? গোসলের ফরজ কয়টা বাইরে গেছে? কোন দিন শুনছিল কয় 3টা। বলছে ঠিকই বলছি, এখন বল কি কি? বলছে জানাই আছে। কি জানা আছে ঠিক করে বল? চিন্তা করছে হারিয়ে গেলে তো হবে না, যেহেতু 3টা বাজছে এবার বলাই লাগবে। বলছে বলবো। বলছে বল, লুঙ্গি, বদনা, গামছা। হেসে দিলেন হয়তো, আসল লুঙ্গি বদনা গামছা কেউ বলে না, কিন্তু বুকে হাত দিয়ে বলেন আপনার এরকম তরুণ, এরকম যুবক এলাকায় আছে কিনা নামাজের ভিতরের ফরজ কয়টা, বাহিরের ফরজ কয়টা জানে না, তায়াম্মুমের বিধান কি জানে না, পাক সাফের গোসলের সুন্নাত তরিকা কি বলতে পারে না, কিন্তু বিশাল পণ্ডিত সেই রকম ভাব নিয়ে ঘুরে বেড়ায়, ও পেনশন ছাড়া ফোকেই না। আছে না নাই? হুজুর আবার পীরেরও নাম জানে দেখি, বাবা হুজুর তো দুনিয়ার বাহিরে।
আমরা চা খাওয়ার সময় পাশে আসে অর্ডার করে বেনসন দেন, আবার কয় লাইট। আমি একদিন বললাম, ভাই বেনসনের সাথে তো লাইট ঝুলানো আছে, ওটাতে ধরালে হয়। কয় না হুজুর, বিড়ির স্বয়ং নাম বেনসন লাইট। আছে না ভাই? ওটাই খান না কোনটা? যাই হোক প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে ভূমিকায় যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, কৃতজ্ঞতা আদায় করতে চাইলে বান্দা খুঁজে খুঁজে আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবে। আপনার ইউক্যালিপটাস গাছ থেকে আপনাকে সিজদা দিতে হবে। আপনার বাড়ির নিচের পাম্প পেট্রোলা বলে কিনছিলেন, বাপ রে বাপ, এর উপরে নাকি ভালো পাম্প হয় না। 6 মাস না যা তীরের শব্দ, বন্ধ কর বন্ধ কর, তাড়াতাড়ি বন্ধ কর। মানে খালি 3 তলার লোক পানি খায় নাকি? ওই পানি উপরে উঠবে, তারপরে তুইও পাবি। বন্ধ কর মানে কথা ঠিক কিনা? 6 মাসে শব্দ হয় আপনার উপরের পাম্প থেকে নিচে নামার জন্য। অথচ ওই ইউক্যালিপটাস গাছ সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় সে উপরের থেকে একটা পাওয়ার জেনারেট করতেছে, নিচ থেকে পানি নিচ্ছে, ভিতর থেকে পানি যায় বলে লিকলিকে পাতার 2টা ডাল বেঁচে আছে। জীবনে 50 বছর হয়ে গেছে, কোনোদিন শব্দ হলো না। এই নিপুণ কারিগর যিনি, তিনি আমার আল্লাহ। আল্লাহর জন্য সিজদা দেওয়ার জন্য কোরআন সব সময় পড়া লাগবে না, ওই গাছের দিকে তাকায় মানুষ সিজদায় পড়ে যাবে, ঠিক কিনা? আন্দাজি খালি ঠিক বলতেছেন, কোনোদিন একবার হিসাব করে নাই। ওই আমার জমি, কে আপনার জমি? আন্দাজি কোত্থেকে আপনার জমি হলো? আপনার জমি আপনি উপর দিয়ে ত্রিপল দিয়ে দিবেন। আল্লাহ সূর্যের সাথে আমার সম্পর্ক নাই, ত্রিপল দিছি আমি। আর আপনার দাদাদের রিজার্ভ করে থয়ে গেছে ট্যাঙ্কিতে পানি নিচে, ওই পানি ব্যবহার করবেন, আল্লাহটা ব্যবহার করবেন। আল্লাহর সূর্য দিয়ে আবাদ করে, আল্লাহর পানি দিয়ে ফুটানি মারে, আবার কয় আমার জমি। কে আপনার জমি? আমার বলে কিছু নাই, কথা ঠিক কিনা? রাগ হচ্ছেন? মুরব্বীরা একটু রাগ হন। কতদিন আর রাগ ছাড়া চলবেন? একটু রাগ করে পরিবর্তন হয়ে যায় আমরা। কোরআন শোনার জন্য আসেন, একটু চেষ্টা করেন। কত লোক দেখলাম রাস্তার মধ্যে বসে আছে, কারেন্ট চলে গেছে বলে 2 দিক দিয়ে শীতর হয়ে রাস্তার মধ্যে আমার গাড়ি আসতে দিতে চাচ্ছে না, কিন্তু ওয়াজের মাহফিলে আসে পাকা হাঁকাচ্ছে না। মুরব্বী লোক, আমি অবাক হয়ে গেলাম। আমার ড্রাইভারকে বললাম, ঘটনা কি? করছে নওগাঁর লোক এরকম। করছে ওই পাড়ার ওয়াজ আমাদের ঠেকা, আমাদের পাড়া তো বড় বক্তা নেই, তারপরে ওয়াজ শুনবো। ওদের নবীও আলাদা, ওদের আল্লাহ আলাদা, আমাদের আল্লাহ আলাদা, ওদের আল্লাহ আলাদা, তাই তো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা। তাহলে প্রিয় ভাইয়েরা, রাত গভীর হয়েছে অনেক, ওয়াজ তো মোটামুটি শেষ নাকি? শেষ না, শুরুই হয়নি এখন। হ্যাঁ, আমরা কিছু কথাবার্তা তাহলে শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। তবে সকলের ঠ্যাঙ্গের জোর কিন্তু এক হয় না, ঠিক কিনা? যারা জায়গা থাকার পরে দাঁড়ায় আছেন, এদের মাজার জোর আছে। ওনারা ইনশাআল্লাহ 2 ঘন্টার মতো ওনারা দাঁড়ায় থাকবে। বাতাস ধরা যাবে না ভাই, আল্লাহর দেওয়া বাতাস বসা লোক খাবে, আপনি খালি আল দিয়ে থাকবেন তা হবে না। ফাঁকা ফাঁকা করে দিয়ে দাঁড়ান, হ্যাঁ একদম ফাঁকা ফাঁকা করে দিয়ে দাঁড়ান, যেন কোন রকম দিক দিয়ে বাতাস না আটকায় আপনাদের। প্রিয় ভাইরা, তাহলে আমরা কুরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। মুরব্বীরা, আপনাদের ছুটি দেওয়া থাকলো, আপনাদের জন্য ওয়াজ হবে না বাবা। আপনাদের যাদের মন চাবে না আপনারা চলে যাবেন। যা কথাবার্তা হবে আমার মহিলাদের জন্য আর আমার তরুণদের জন্য ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? হাত দুটো আসমানের দিকে সোজা করে তোলেন। রাজি আছেন? হাতগুলা নামান। হাতগুলো একটু মাজা ভাঙ্গা করে হাত তুলেন না, একটু টনটনা করে একটু তোলেন, সোজা করে একটু হাত সোজা করেন, শার্ট করে তোলেন। তুলছেন? 2 হাত 2 হাত। এবার একটু ডানে বামে তাকায় দেখেন কাদের হাত সোজা হয় না, হাত সোজা করা লাগবে তরুণদের। ঠিক আছে সবার হাত? ওই ভাই আমাদের সাথে না, না ওই যে আপনি আমাদের সাথে না, আবার মাথা হাত দিয়ে আছে কি জন্য হইলো বুঝলাম না তো আমি। হাত সোজা করেন, হ্যাঁ নড়াচড়া দেন, নড়াচড়া দেন জোরে জোরে, পেছনে টানা দেন একটু, এবার একটু সামনে দেন, এবার একটু সোজা করেন। করছেন সবাই? গলাটা পরিষ্কার দেন ভালো করে, সোজা করেন, হাত সোজা, হাত নামাতে তো বলি না, হাত সোজা করেন। করছেন সবাই? এবার বুক বরাবর হাত না নেই বরাবর। এবার আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? এসার পরে অনেক লোক দেখেছে যে মাঠে মুঠে লোক নাই, লোকজন নাই, সাইবুল্লাহ ভাই এটা ওয়াজ হলো না কি হলো? এখন তোমরা এসে দেখে যাও, নতুন করে কাপড় দিয়েও জায়গা হচ্ছে না, ঠিক কিনা? আমরা একটা তাকবীর দিয়ে তাদেরকে জানান দিতে চাই
যে আপনার ধারণা ভুল ভাই, ইন্ডিয়ান কতক লোকের মতো আপনি ধারণা করছেন। ইন্ডিয়ান লোকেরা এখনো বাথরুমে পায়খানা করে না, 70% লোক আলে মাঠে ঘাটে পুকুর পারে হাগে, জানেন আপনারা? আরে মহিলারা পর্যন্ত বাহিরে বাথরুম সারে, ওরা আবার দাদাগিরি করতে চায়। আগে হাগা শিখ, আগে পায়খানায় ঢুক, তারপরে দাদাগিরি করিস, ঠিক কিনা? সেই যদি পায়খানা ঠিক করতে পারে ওরা মাস্তানি করে কেমনে, ঠিক কিনা? নোংরা। তবে ওরা একটা ভালো অভ্যাস আছে, ওরা যখন আইলের মধ্যে বসে সিরিয়াল দিয়ে তখন মুখে হাত দেয়। কি জন্য বলেন তো? ওই চিন্তা করে আমি আমার মুখ দেখতেছি না, মানে আমার ইঞ্জিন কভারও কেউ দেখতেছে না। আসলে কি নিজের মুখ ঢাকলে নিজের পেছন বন্ধ হয়ে যায় না? ওরা ব্যাককলের ব্যাককল, মুখ ঢেকে এদিকে পুরা খোলা। আমি এটা উদাহরণ দেওয়ার জন্য বলি, লজ্জা দেওয়ার জন্য না। অনেকেই মাঠে নাই, ওরা মনে করছে আমিও নাই কেউ নাই। এই পার্টি আছে না নাই? তাদেরকে একটু আওয়াজ দিয়ে একটু জানান দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আন্দাজি হো বলবেন না জানি, দয়া করে। পারলে বলবেন, না পারলে বলবেন না। একটা আওয়াজ দিয়ে তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বুক বরাবর হাত দুটা নেন এইভাবে। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন আসমানের দিকে হাত দুটো ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? সভাপতি সাহেব, আপনার মাদ্রাসার ছাত্র কয়জন? তারা কোথায়? কেন ঘুমাবে? বছরে একদিন আলাপ পারতেছেন আপনি? বছরে একদিন ওয়াজ, উনি ঘুমায় গেল। উনাদের জন্য মানুষজন টাকা পয়সা দিচ্ছে, করছে। কিসের ছোট বাচ্চা? প্রত্যেকটা ছাত্রের গলায় নম্বর দিয়ে এখানে মাঠের মধ্যে নিয়ে আসতে হবে। ওয়াজ ওদের জন্য, কেউ না শুনলেও হবে। মাদ্রাসার হুজুর, মাদ্রাসার কমিটি আর তাদের জন্য ওয়াজ। বাইরের লোক শুনলে ভালো, না শুনলে ভালো। আগামীর থেকে যেন এই ফাঁকি দেওয়া না দেখি। প্রত্যেকটা ছেলে লাগবে মাঠের মধ্যে। রেডি হন সকলে, বুক বরাবর হাত নিয়েছেন সবাই। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন আসমানের দিকে হাত ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। রেডি আছেন সবাই? আওয়াজ আসতে হবে না জোরে হবে? মুরব্বী পারবেন তো ইনশাআল্লাহ? চাচারা পারবেন আপনারা? আপনারা চেয়ারম্যান কিন্তু বুঝেন, যারা চেয়ারে বসছে মাটিতে বসে নাই, তাদের থেকে 1000 টাকা করে এক্সট্রা নিয়ে নেবেন। এটা একটা আলাদা সম্মানের ব্যাপার। এই বাচ্চা, নামে যাবে না যেন, খবরদার এই কথা শুনে। একবারে 500 500 1000 দিয়ে নামবে। কত চাচা বসে আছে নিচে, উনি বসছে উপরে। সব নাম লিস্ট করে ফেলবেন সকলে, ঠিক আছে না ইনশাআল্লাহ? চেহারাগুলা ভিডিও করে নেন, হাত বুক বরাবর নেন। নিচেন এবার যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন আসমান দিয়ে বলতে হবে উপর দিকে একবারে আল্লাহু আকবার। রেডি সবাই? পারবেন তো ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, আইল ঠেলা যেখানে, 2 নম্বরে যেখানে, বিড়ি সিগারেট যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। কারা কারা ফাঁকি দিয়েছেন হাত তোলেন দেখি। ওই যে পিছনে একজন দেয়নি, আমি একেবারে নিজে চোখে দেখছি। সাদা শার্ট পরে আছে, হাঁটু তুলে বসে আছে, একবারও আল্লাহু আকবার বলে নাই ওই লোক। ওই যে লাল শার্টের পাশে সাদা শার্ট, নিজে চোখে দেখা জিনিস এটা না। 1000 পাম্প পড়তে দেন, এটা দিল থেকে না আসলে এটা বাড়াবে না, ঠিক কিনা? কেননা শয়তান আল্লাহু আকবারের পক্ষে না, শয়তান আল্লাহু আকবারের বিপক্ষে। আল্লাহু আকবার বললে শয়তান সেখানে থাকতে পারে না, ঠিক কিনা? ইমানদারের শক্তি হচ্ছে আল্লাহু আকবারের শক্তি, ঠিক কিনা? তাহলে আমরা কোরআন থেকে কিছু কথা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 20 মিনিট হলে চলবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ 20-25 মিনিট আমরা কোরআন থেকে কথা শুনবো। তবে তার আগে মাদ্রাসা ছাত্রদের তার এমনি খুঁজিনি, কারণ আছে। এই যে আমরা সকালে চলে আসলাম, কম বেশি 1000 2000 5000 1 মন 2 মন, আমার ভাই 1 মাসের খরচ 70,000, সকলেই কম বেশি শরীক হয়েছে। কিন্তু এখন আমরা উন্মুক্ত ভাবে 10 20 150 সকলে আমরা একটু ব্যাগে শরীক হব। জান, সবচেয়ে বিরাট বড় অবদানের দান। নবীজি বলছেন তোমরা দান করো হে নারী সম্প্রদায়।
আল্লাহর নবীর কাছে রুমালের মধ্যে কানের দুল খুলে দিছে, নাকের ফুল খুলে দিছে, হাতের বালা খুলে দিয়ে দিছে। কোন পুরুষ স্বর্ণালংকার দান করতে পারে নাই, নারীরা স্বর্ণালংকার দিয়ে দিছে নবীর জন্য। সুবহানাল্লাহ বলেন। ওনারা সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই ধারাবাহিকতার মুমিনাত। আমরা তাদের কাছে আবেদন দিব, আপনারাও মায়েরা শরীক হবেন, ছেলেরাও সকলে পকেটে হাত দেন। দয়া করে কেউ ফাঁকি দিবেন না। সাধ্যের মধ্যে ছোট্ট একটা অংশ হলেও এর মধ্যে দেওয়ার জন্য চেষ্টা করবেন। যদি আপনার কাছে টাকা থাকে, না থাকলে পাশের ভাইয়ের থেকে হাওলাত নিতে পারেন যে ভাই তোর নামে 50 দে, আমার নামে 50 দে, একটু শরীক হতাও। আমরা যেন একটু সকলে শরীক হতে পারে। যারা যে নিয়তে শরীক হচ্ছেন আল্লাহ সকলকে বারাকাত দান করবেন, আল্লাহুম্মা আমিন। মা বোনদের মধ্যে ছোট্ট ছোট্ট দুই একটা মা বোনেরা অথবা আমার বোনেরা দাঁড়িয়ে যান, আপনারা টাকা কালেকশন করে গেটের বাইরে ছেলেদেরকে হুজুরদেরকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। মেয়ে প্যান্ডেলে কোনো পুরুষ ঢুকবে না, ছোট হোক বড় হোক কোনো পুরুষ ঢুকবে না। মেয়েদের মধ্যে কালেকশন করে একজন দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দানগুলোকে কবুল করে নেবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, রাত অনেক গভীর হয়ে গেছে, চলেন। এই কথা হবে না, এই নওগাঁর লোকেরা কথা না বলেও কালেকশন হয়। ওদের ভুল না করে আপনি যান সাইডে, আপনি কালেকশন করেন, টুপি খুলে চলে যান। চলেন আমরা কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। প্রিয় ভাইয়েরা, আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? চলেন আমরা কুরআনুল কারীমের মধ্যে ঢুকি সকলেই। আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আমিনের শেখানো পদ্ধতিতে আমরা কোরআনে ঢুকবো। একটা জবান বন্ধ রাখবেন না, কি ছেলে কে মেয়ে, আস্তে ধীরে সকলে পড়েন, যাতে একটা শয়তান আমাদের আজকের আলোচনার মধ্যে আমাদেরকে ধোঁকা দিতে না পারে। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে ছোট্ট একটা বিষয়ের উপরে আমরা কোরআনুল কারীম থেকে কথা শুনতে চাই। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামের সাথে যুক্ত করেছেন ডাক দিয়ে। এই বান্দাকে আল্লাহ বলেছেন ইনসান। ইনসান মানে হচ্ছে ভুলে ভরা, ভালোবাসায় ভরা, হয় উনাসুন থেকে অথবা নিসিয়ানুন থেকে। যেই মানুষকে আল্লাহ সৃষ্টিগত মজ্জাগত ভাবে ভুলে ভরা বলেছেন, সেই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমার ভুল ত্রুটিগুলাকে মাফ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য ঘোষণা দিয়ে রাখলাম, তোমাকে আমি জাহান্নামে নেওয়ার জন্য সৃষ্টি করি নাই, বরং তোমাকে আমি জান্নাতে নেওয়ার জন্য সৃষ্টি করছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলছেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। দুনিয়ায় যারা মুত্তাকি হবে তাদের জন্য জান্নাত আর তাদের জন্য ঝর্ণা ধারা। আল্লাহ বলছেন তাদেরকে ডাক দিয়ে বলা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন। তাদেরকে বলা হবে তোমরা এই জান্নাতের মধ্যে নিরাপত্তার সাথে প্রবেশ করো। আল্লাহ বলছেন যেই না তুমি জান্নাতের মধ্যে ঢুকে যাবে, আল্লাহ তিনটা বিষয় দুনিয়ায় শত চেষ্টা করেও তুমি দূর করতে পারতে না। আল্লাহ তিনটা জিনিস তোমার থেকে দূর করে নিয়ামতওয়ালা বানায় দিবেন। এর এক নম্বর আল্লাহ বলছেন ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন। দুনিয়ায় হিংসা করো নাই, কিন্তু ঈর্ষা মনের মধ্যে চলে আসতো। আমার বাচ্চাটা তার বাচ্চাটা দুইজন একসাথে পড়তো, একজন বড় মৌলানা হয়ে গেছে, আরেকজন কিছুই হতে পারে নাই, যে মৌলানা হয়েছে তার জন্য খুশি আপনি, কিন্তু মনের মধ্যে একটু ঈর্ষা হয় যে আমারটা হলো না কেন। আল্লাহ বলছেন এই যে এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের ঈর্ষার সম্পর্ক, আল্লাহ বলছেন জান্নাতে ঢোকার সাথে সাথে তোমার ঈর্ষা দূর করে দিয়ে আল্লাহ তোমাদেরকে ভাই ভাই বানায় দিবেন। আল্লাহ বলছেন এরপরে দুনিয়ার মানুষ তোমার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আমিন যেটা দূর করে দিবেন সেটা কি জানো? আল্লাহ বলতেছেন ওই জান্নাতে ঢোকার পরে লা ইয়ামাসুহুম ফিহা নাসাবুন। দুনিয়ার বুকে যত ভালো কিছুই হোক, যত যাই হোক, তোমার মধ্যে ক্লান্তি আসে,
খুব ভালো কিছু দেখতেছো, দেখতে দেখতে ক্লান্তি, খাচ্ছ খুব ভালো, খাইতে খাইতে বিরক্তি। আল্লাহ বলছেন জান্নাতে ঢোকার পরে আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য ক্লান্তি দূর করে দিবেন। আর 3 নম্বর নিয়ামত আল্লাহ বলতেছেন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। দুনিয়ার সব সুখ, সব শান্তির, সব প্রাপ্তির সীমা আছে, কিন্তু আল্লাহ বলছেন একবার যদি কেউ জান্নাতের সুখ পায়, প্রতি ক্ষণে ক্ষণে তার কাছে এটা বাড়তেই থাকবে। জান্নাতে ঢোকার পরে তার আনন্দ আর সুখের কখনো আল্লাহ শেষ আর করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন নবী আপনার উম্মতকে এই জান্নাতে যেতে চায়, চাই তো আল্লাহ, কিন্তু তাদের যে গুনাহ, তাদের যে অপরাধ, এই অপরাধ দিয়ে জান্নাতে কেমনে যাবে? জান্নাতে তো গুনাহ খাতা নিয়ে যাওয়া যায় না। আল্লাহ বলছেন নবী আপনি ডাক দেন, আপনার উম্মতকে বলেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। নিশ্চয় জেনে রাখো আমার বান্দারা, নবী আপনি খবর দিয়ে রাখেন আমি আমার বান্দার জন্য কাহার, আমি আমার বান্দার জন্য জব্বার। তবে আমি আমার পরিচয়টা দিয়ে রাখলাম, আমার বান্দার জন্য আমি গফুর, আমি রহিম। আমার বান্দার যত অপরাধ থাক না কেন, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে রব্বুল আমিন তার সব অপরাধ মাফ করে দিবে। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে যে আল্লাহর কাছে আমরা চাইলে, ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী একটা বান্দা যদি আল্লাহর কাছে মাফ করায় নিজেকে নিতে চায়, তাহলে তার সর্বনিম্ন 5টা উপায় আছে। এই 5টা উপায়ের মধ্যে যদি ওই বান্দা না ঢোকে আর না বুঝে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে প্রকৃতার্থে সে ক্ষমা প্রাপ্তদের তালিকায় নিজেকে অন্তর্ভুক্ত করতে পারবে না। এই জন্য প্রতিটা ইমানদারের অনেক পদ্ধতি আছে, সর্বনিম্ন 5টা বিষয়ে তার সম্মুখ ধারণা থাকা দরকার, যেই 5টা উপায়ে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন। আজকে তাহলে আমরা এই 5টা উপায়কে সংক্ষিপ্ত জেনে বুঝে আমল করার নিয়তে আজকে এই কথা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে এবার আওয়াজ দিয়ে আমার সাথে একসাথে বলতে হবে, ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? সবাই বলে নাই ভাই, ডান হাতটা এরকম রেডি করবেন, আমি যেই বলবো ডান হাতটা টান করে টান হাতটা তুলে দিয়ে 5টা আঙ্গুল দেখাই দিবেন। মায়েরা বোনেরা যারা আছেন, আমাকে কি মায়ের বোনেরা দেখতেছে না শুনতেছে শুধু? আচ্ছা, তাহলে মায়েরা বোনেরাও একসাথে সবাই ডান হাত সুন্দর করে তুলে দিয়ে আল্লাহকে দেখাই দিবেন। বলেন তো ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? সব হাত ওঠে নাই, আরেকবার সুযোগ দেয়, হাত নামান, একসাথে তোলেন। কয়টা? লাস্ট সুযোগ, একসাথে সবাই, কয়টা? ওই ভাই আবার 2 হাত তুলিস, আমি 10টা কিভাবে বলবো বলেন? কয়টা? 5টা। এই 5টা 20 মিনিটে শুনে আমল করার নিয়ত করে বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? চলেন তাহলে আমরা দেরি না করে শুরু করে দেই। 1 নম্বরে, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পেতে চায়, আল্লাহ বলছেন, নবী বলে দেন, 1 নম্বর তার উপায় হচ্ছে আল্লাহর জন্য তার ঈমান লাগবে, আর ওই ঈমানের গায়ের উপরে একটু পালক বিছায় দেওয়া লাগবে নেক আমল দিয়া। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষকে আপনি বলে দেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সাথে ওয়াদা করতেছেন, যারা ঈমান আনবে আল্লাহ বলছেন তাদের সাথে আমি আল্লাহর ওয়াদা, ওয়া আমিলুস সলিহাত, ওই ঈমান এনে বসে থাকে না, আমলে সলে করে, তাদের জন্য আল্লাহ ওয়াদা করতেছেন। একটু বুঝে থাকলে বলেন তো ওয়াদা করতেছেন কে? আপনি আমিও কিন্তু বাচ্চা কাচ্চার সাথে ওয়াদা করি, আপনারা করেন কিনা জানি না। আব্বা বাজার থেকে আসার সময় আমার জন্য একটা চিপস নিয়ে আসবেন, একটা চকলেট আনবেন, বাচ্চারা বলে কিনা? আপনি বলেন টেনশন করিস না, তোর জন্য বাজার থেকে চিপস নিয়ে আসবো, জলপান নিয়ে আসবো। কিন্তু বাজার ঠেলায় বাজার করার পরে বাড়িতে আসার পরে মনে হয়েছে হায় হায়, নিয়ত করছিলাম তো বাচ্চার জন্য চিপস আনবো, কিন্তু আনতে মনে নাই। এরকম মাঝে মাঝে আমরা ভুলে যাই, হয় কি হয় না? বউয়ের সাথে সেই রকম ভালোবাসার সময় চলে আসছে, হঠাৎ করে মাঝে মাঝে অনেক মহব্বত হয়, বউয়ের হাতের দিকে তাকায় বলছে, বউ ওই যে বিয়ের সময় তোমার হাতের মধ্যে চুরি গড়াই দিছিলাম, আরে কাজ করতে করতে ক্ষয় ক্ষয় কি অবস্থা,
এইবার খালি ধান উঠুক আল্লাহ দিলে, ধান উঠতে দেরি, তোমার হাতের এটা নিয়ে যায় নওগাঁতে, ওইখানে জুয়েলারিতে ভাঙ্গাবো, সাথে যদি আধা ভরি লাগুক কি 1 ভরি লাগুক আরো যুক্ত করে দিয়া তোমার হাতের 2টা নতুন বালা গড়াই দিব। বউ তো বিরাট খুশি, সুবহানাল্লাহ, এবার আমার তো আর কোনো চুরির ঠেক নাই। হঠাৎ করে স্বামী খবর পাইছে ইরান ইরাকের যুদ্ধ, আমেরিকার যুদ্ধ বাইরে গেছে, সোনার ভরি বাড়তে বাড়তে 2,35,000। এই যে শুনছে 2,35,000, এরপরে আর বইয়ের হাতের দিকে তাকায় না। আছে না নাই এরকম ঘটনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার সাথে এরকম কোন 2 নম্বরে ওয়াদা করতেই পারি না, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, আমি আল্লাহ নিজের পক্ষ থেকে তোমার সাথে ওয়াদা করলাম। কি ওয়াদা করলাম? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন, নবী আপনি জানাই দিয়ে রাখেন, যারা ঈমান আনার প্রতি ঈমান আনবে আর ঈমান আনার পরে বসে থাকে না, ওই ঈমানের সাথে নেক আমল করে। জিজ্ঞাসা হচ্ছে, ঈমান তো আনলাম কিন্তু নেক আমল করি কিনা? করি হুজুর। করি কি করেন? নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলা তো সাধ্যের মধ্যে করি, এইগুলাই তো নেক আমল। আমি আপনার বুঝের জন্য, বুঝানোর জন্য বলছি, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো একটাও নেক আমল না। কি সাংঘাতিক কথা! নামাজ, রোজা, হজ, যাকাত যদি নেক আমল না হয়, তাহলে নেক আমল আবার কোনটা? বুঝানোর জন্য আমি বহু জায়গায় উদাহরণ দেই। আপনাদের এলাকায় স্কুল আছে ভাই, স্কুল, ওই স্কুলে কি স্কুলে ঢোকার জন্য টাইম আছে না নাই? ওই স্কুলে কি ড্রেস আছে না নাই? ওই স্কুলে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বাৎসরিক এরকম পরীক্ষা আছে না নাই? ওই পরীক্ষাতে সর্বনিম্ন পাস মার্ক একটা আছে না নাই? এখন আপনার এলাকায় একটা বিশাল টাকা পয়সাওয়ালা লোক আছে, ওর বেটার ঘুম ভাঙ্গে না, সকাল 8টা 8:30 পর্যন্ত ঘুমায়, কিন্তু স্কুল হচ্ছে 7:30টায়। ওই বলছে যখন আমি যাব তখনই টাইম। চলবে? বলছে আমার বাপ আল্লাহ দিলে সাদা শার্টও দিছে, লাল শার্টও দিছে, ব্লু শার্টও দিছে, গেঞ্জিও দিছে, ফতুয়াও দিছে। আমার কি জামা কাপড়ের অভাব নাকি? যাদের জামা কাপড়ের অভাব তারা খালি ওই কালো প্যান্ট আর সাদা শার্ট স্কুলের ড্রেস পরবে। আমার যেদিন যেটা মন চাবে সেদিন সেটা। চলবে তো? পরীক্ষায় দিছে, পরীক্ষা দেওয়ার পরে 100-র মধ্যে 33 পালে পাস, ওই পাইছে 20, বলছে 20 নম্বর পাইছি, তাই তো বেশি। চলবে এগুলা কথা? আপনার স্কুলে যদি তাহলে টাইমে ঢুকলে না চলে, পাস মার্ক যদি থাকে, ড্রেস কোড যদি থাকে, আমার নবী বলছেন আপনি জানাই দিয়ে রাখেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম যে বেনার উপরে প্রতিষ্ঠিত তারও 5টা মূল বেনা আছে। নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান যেটা বলতেছেন, ওইটা যদি আপনার সাথে না থাকে, আপনার স্কুলে যেরকম পাস মার্ক নাই, আপনার ড্রেস নাই, আপনার ঢোকার টাইম টেবল নাই, আপনি স্কুলের ছাত্র পরিচয় দিতে পারবেন না। যার সাথে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ঈমান নাই, ঈমানের বুঝ নাই, সে বলতে পারে মুসলমান, কিন্তু ইসলাম যদি একটা স্কুল হয়, এইটা হচ্ছে তার সর্বনিম্ন পাস মার্ক। এইটা না থাকলে তার আসলে ইসলামের মধ্যে নামই না। এখন যেটা না থাকলে আপনার নামই থাকে না, সেটা আপনি কেমনে শুধুমাত্র ভালো কাজ বলেন? আল্লাহ তাহলে বললেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ভালো কাজ, তবে ঈমানের সাথে আরো কিছু ভালো কাজ করা লাগবে। নবী যেগুলো ডিটেইলস বলে দিয়েছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন ঈমানদারের জন্য আরেকজন ঈমানদারের সর্বনিম্ন কিছু দায়িত্ব আছে। শুরু হবে, হাঁচি দিছে আলহামদুলিল্লাহ বলছে, শুনলে তুমি ইয়ারহামুকাল্লাহ বলবে, এটাও তোমার জন্য একটা নেক কাজ। রাস্তার মধ্যে একটা কোনো ইটার খোয়া পড়ে আছে, কে জানি এটার সাথে বাড়ি খায়, আপনি একটু পা দিয়ে ঠেলে সরাই দিয়েছেন, রাস্তার কষ্টদায়ক বস্তু সরাইছেন, এটাও একটা ভালো কাজ। আল্লাহ নবী বলতেছেন, কেউ অসুস্থ হয়েছে একটু দেখতে গেছো, এটাও তোমার জন্য ভালো কাজ। কেউ মারা গেছে, আমি না গেলে কোনো সমস্যা নাই, তার জানাজায় আমি হাজির হয়ে গেছি। আল্লাহ নবী বলছেন, নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলা তো থাকবেই, কিন্তু কেউ একটু তোমার কাছে হাত পাচ্ছে, তারে তুমি ঘুরাই দাও নাই, তুমি মায়ার দৃষ্টিতে তার দিকে আগায় গেছো। দুনিয়ায় খুঁজে খুঁজে এই যে অতিরিক্ত কাজগুলা, এইগুলা যদি করো, এইগুলা নেক কাজ। আল্লাহ বলছেন তুমি ঈমানের সাথে সাথে মৌলিক কাজ করার পরে এই নেক কাজগুলা যদি তুমি করো, আমি আল্লাহ তোমার জন্য জানাই দিলাম, তোমারে মাপ চাওয়া লাগবে না। আমি রব্বুল আমিন তোমার নেক কাজের দ্বারা অটোমেটিক তোমাকে মাফ করে দিব, অটোমেটিক তোমার জন্য জান্নাতের দরজাটা আমি খোলার ব্যবস্থা করে দিব।
এই জন্য প্রিয় ভাইরা, ভালো কাজ খুঁজে খুঁজে করার জন্য চেষ্টা করতে হবে। তরুণ যুবকেরা, মসজিদে তো নামাজ পড়ো, কত না আড্ডা মারো, কত না ফাপড় মারো, বিনা কারণে ঘোরো। পাশাপাশি 4 জন বসে আছে, 4 ঘন্টা কেউ কারো দিকে তাকায় নাই, সবগুলা মোবাইল দেখতেছে, আছে না? তবে কথা বলে, মার 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 মার, ধর, টানি টানি, সামনে পিছনে, কি রে কাকে মারামারি করতেছ তুমি? কিন্তু চিন্তা করলে না, তোমার বয়সী কত যুবক ওই যে ফেরিতে উঠবে, বাস নেমে গেল, ওইখানে কতগুলা তরুণ তরুণ যুবক মারা গেল। এই যে সুন্দর করে অ্যাক্সিডেন্ট ঘটে গেল, রাস্তার মধ্যে কি সুন্দর পোশাক পরে ঈদের পরে বিনোদন করে কক্সবাজার থেকে ফিরতেছে, উপর দিয়ে উঠে গেল, তরুণ দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিল। কার ডাক কখন আসবে? আমি কেমনে ভালো কাজের দিকে আমার জীবনটাকে চালাই? ইসলামে যত বুড়া বুড়া মুসলমানেরা অনেক পরে ইসলাম গ্রহণ করছেন, শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, খাদিজাতুল কুবরা ছাড়া সবগুলা পরে মুসলমান। ওই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার কথা বলেন, মুয়াবিয়ার কথা বলেন, উনারা তো একবারে মক্কা বিজয়ের পরে মুসলমান। ইসলাম আনছে তরুণদের দ্বারা। হযরত আলী কিশোর শিশু মানুষ, উমায়ের ছোট্ট মানুষ, হযরত আম্মার ছোট্ট মানুষ, ইয়াসার অল্প বয়সী মানুষ, যত ছোট ছোট মানুষ সবগুলার দ্বারা, তরুণদের দ্বারা ইসলাম আসছে। কই তোমার হৃদয় একদিন জাগলো না? এই আমাদের মসজিদ তো প্রত্যেক জুম্মার দিনে পরিষ্কার পরিচ্ছন্ন কিছুটা ইমাম সাহেবেরা করে, মুয়াজ্জিনরা করে, চল তো এই বুধবারে আমরা সবাই মিলে মসজিদের ওযুখানাটা লাল হয়ে গেছে, থুতু ফেলে ফেলে, কপ ফেলে ফেলে, ময়লা ফেলে ফেলে একদম কেমন জানি দেখতে হয়ে গেছে। তোমার বাড়ির থেকে একটা ব্রাশ আনবে, আমার বাড়ির থেকে ঝাড়ু নিয়ে আসবো, তুই তোর বাড়িতে একটু পাউডার আনবি, তোর বাড়ির থেকে তুই যদি হারপিক থেকে নিয়ে আসবি। আমরা মসজিদটা ঘুষে মাঝে চকচকা করে দিছি, মাদ্রাসার ওযুখানাটা বাথরুমটা ধুয়ে দিছি, যেই কার্পেট গুলা কেউ ধুতে পারে না, আমরা 10 বন্ধু মিলে পুকুরের মধ্যে নামায়া কার্পেট গুলা, বস্তা চট গুলা ধুয়ে ধুয়ে পরিষ্কার করেছি। মসজিদের ফ্যান গুলা মুছে দিয়েছি, 10 বন্ধু মিলে 10 টাকা করে করে দিয়ে 2টা লাইট দিলে মসজিদটা ঝকঝকা হয়ে যায়। কষ্ট করে 2টা লাইট মসজিদ আলোকিত করে দিয়েছি। শীতের সময় মসজিদের পাশ দিয়ে একটু ফুল বাগান করছি। একদিন আমাদের মহল্লা থেকে সামনে মহল্লা পর্যন্ত রাস্তার 2 ধারে মাটি উঠে উঠে আটকায় গেছিল, অমুক জায়গায় পানি বেঁধে যায়, কেটে কেটে দিয়ে রাস্তাটা পরিষ্কার করেছি। 10টা গাছ 10 বন্ধু মিলে নিয়ে এসে লাগাই দিছি। আল্লাহ বলতেছেন, আল্লাহ দেখতে চান তুমি ঈমান এনে কেবল বসেছিলে না, খুঁজে খুঁজে নেক কাজ করেছো। সেই বান্দারা আল্লাহ রাজি খুশির জন্য ঈমানের সাথে এক্সট্রা নেক কাজ করে, আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তাদেরকে মাগফিরাত দিয়ে দিব। আর আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ওয়া আজরান আযীমা, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মহা মহা পুরস্কার নির্ধারিত। সুবহানাল্লাহ। অথচ আমরা ক্ষমা লাভের উপায়ের মধ্যে নাই। আমরা চিন্তা করছি বিরাট জবের কাজ করে ফেলছি, মুসলমান হয়ে জবের কাজ করে ফেলছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আর ভালো কাজ করার তো কোনো অপশনই নাই। না, খোঁজেন, খুঁজে খুঁজে ভালো কাজ কিভাবে নিজের আমলনামায় বাড়ানো যায়, এই চিন্তা করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। তাহলে ঈমানের সাথে আমরা ভালো কাজ করার জন্য চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর যে উপায়ের কথা বলছেন, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পেতে চাও? আল্লাহর কাছ থেকে তুমি তোমার মাফি কি মঞ্জুর করে নিতে চাও? আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, তার 2 নম্বর আমল হচ্ছে আল্লাহর কাছে তাকে ক্ষমা চাওয়া লাগবে। আমি বুঝানোর জন্য আপনাদের কাছে জিজ্ঞাসা করব, উত্তর দেন তো, আল্লাহর কাছে কি চাওয়া লাগবে? আবার কি আশ্চর্য কথা, এটা তো সবাই জানি আমরা। এবার ওয়াজের সাবজেক্ট নাকি? চলেন একটু আল্লাহ কি বলছেন আমরা একটুখানি জানার জন্য চেষ্টা করি। আল্লাহ সূরা নিসার মধ্যে বলছেন, ওয়ামাই ইয়ামাল সুআন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অপরাধ করে ফেলো, আও ইয়াজলিম নাফসাহু, অথবা যদি নিজের নফসের প্রতি জুলুম করো, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে তুমি যদি ইস্তেগফার করো, ক্ষমা চাও, আল্লাহ বলছেন জানো নাকি তুমি কোন নিয়ামত পাবে? আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, বান্দা যত গুনাহ থাক আর যত ভুলই থাক, আমি আল্লাহ তোর জন্য জানাই দিলাম, তোর এই আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা তোকে এত মর্যাদাশীল করবে। আল্লাহকে তুই গফুর পেয়ে যাবি, আল্লাহকে তুই রাহিম পেয়ে যাবি। এর ব্যাখ্যা হচ্ছে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাবে আর আল্লাহ বান্দাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন কি চাইলে? আল্লাহর কাছে ক্ষমা চাইলে। ক্ষমা তো চাই হুজুর, কেমনে চাই? আস্তাগফিরুল্লাহ 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 বলেন না, গতি কত? 6G 7G, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওরে বাবা রে বাবা,
এটা তাও একটা জাতে আছে। কিন্তু ইমাম সাহেব যখন সালাম ফেরায়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহ আছে না নাই? কি বলছেন আল্লাহর কাছে আপনি? আমি কিছু বলিনি, হুজুর কইছে। আমি গেলে হাত তুলেছিলাম, আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমি ক্ষমা চাইতে শিখলাম না। আল্লাহ রাব্বুল আমিনের কাছে কেমনে ক্ষমা পাবো এটা আমি জানাই নাই আমার মধ্যে। আল্লাহ বলছেন অনেক সময় বান্দা আল্লাহর কাছে এমন ভাবে ক্ষমা চায় যে ক্ষমা চাওয়াটা স্বয়ং একটা বেয়াদবি। ভাই এইগুলো করলে তো হবে না। আপনারা তো 11:30 11:45 সময় উঠাই দিয়েছেন, দিয়ে আবার টাকা উঠান লাগবে। এখন ওয়াজ করবো কখন বুঝলাম না। 9টার পরে আব্দুল্লাহ সাইফুল্লাহ কোনো ওয়াজে ওঠে না। ঘোষণা দিয়ে দাওয়াত নিছে এই দিনার ছেলের কারণে। শুধু সারা দেশে তেল নাই, গ্যাস নাই, গাড়ি কেমনে করে ভরায়নি এখানে আসছে আমি জানি, আমার আল্লাহ জানেন। শুধু ওনার ছেলের কারণে আশাই লাগবে, না আসলে বলে কি হয়ে যাবে একবারে জুম্মার দিনে। আসার পরে কোনো খবর নাই, কিছু নাই। 11:15 পর্যন্ত কাহিনী করে লোকজন শুনতে আসছে, ওয়াজ খাওয়াইছেন ভালো কথা, আদায় করছেন ভালো কথা, মাদ্রাসাও চলে ভালো কথা। এখন কথা বলতেছে, এর মধ্যে আবার দিয়ে দিচ্ছেন কাগজ। কেমনে হবে? আদায় হওয়া লাগবে তো। দেন 10 জন লোক 10,000 টাকা করে, আর 20 জন লোক 5,000 টাকা করে দেন, দিলে তারপরে ওয়াজ হবে। এই যে দিছে আমাকে লেখে তো দেন, 10 জন লোক 10,000 টাকা করে দেন। কারা কারা হাত তোলেন, আগে আদায় হোক। সবাই চায় আপনার মুখে দাড়িটা ছেড়ে দেন, এরা হাত তুলছে এই জন্য, ঠিক কিনা? জীবনে এতগুলা লোকের হাত তুলতে পারবেন? পারবেন? 700 টাকায় দাড়ি রেখে দিল, আজকে তার দাড়ি কাটবে না। বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে নাও। এরশাদ ভাই খেয়াল রাখবেন, দাড়ি কাটলে আমাকে খবর দিবেন, মনে আছে তো ইনশাআল্লাহ? 710 টাকা মাদ্রাসার দরজার সামনে নাম লিখে টাঙ্গে দিব যে এই টাকা ব্যাক করা হলো, ঠিক আছে না? গলার দড়ি লাগিয়ে দিব 710 টাকার একবারে। সভাপতি সাহেব, ক্যাশিয়ার সাহেব, সেক্রেটারি সাহেব কোথায়? তারা সভাপতি কই? আমার সভাপতি সাহেব, উনি তো রাত দিন কষ্ট করে, থাক উনি না দেখ, তাই না? দিবে? আপনারা জানেন, আমি আন্দাজি কর দেখ, একটা কিছু দেখ, দোয়া করে দেখ, খুব ভালো মানুষ, আল্লাহ কবুল করুন, মাদ্রাসার জন্য মহব্বত করে। 3 জন সভাপতি না? হ্যাঁ, কোথায় বাকিরা কই? একটা কিছু বলে নিয়ে দে, 100 টাকা বলি নাকি? তাহলে বেশি, সেটাই তাহলে বলে কত? 10, 5,000 মানবে সবাই? মানবে? ঠিক আছে, 5,000 টাকা সভাপতি সাহেব উনার পক্ষ থেকে, আর হুজুর পিছন থেকে বলছে মানবে না মানবে না, হুজুরের মন ভুলানোর জন্য আরো 1,000। ঠিক আছে না? তাহলে সভাপতি সাহেবের পক্ষ থেকে 6,000। আজ থেকেও বলেন মারহাবা। মুরব্বীরা খবরদার মারহাবা বলবেন, আপনাদের দম ফুরাইছে আমি বুঝতে পারছি। ইয়াংরা তরুণরা বলো মারহাবা। আপনারা ক্যামেরা কি দুঃখে লাগে তুলছেন এখন? হ্যাঁ, ক্যামেরা বন্ধ করেন। হ্যাঁ, ক্যাশিয়ার সাহেবকে হ্যাঁ কত বলেন? 5,000। মাশাআল্লাহ। নাম কি ভাই? রেজানুর রহমান, মিজানুর রহমান, রেজানুর রহমান ভাই ক্যাশিয়ার সাহেব। সভাপতি সাহেব মোহাম্মদ ইকবাল ভাই, সভাপতি সাহেব 6,000, ক্যাশিয়ার সাহেব 5,000। বলেন মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। আমার সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব কই? কোথায়? দেখতেছি না তো। কি নাম আছে? ইকবাল ভাই নাকি নাম? হ্যাঁ। আর আব্দুল জলিল ভাই কই? আব্দুল জলিল ভাই, ভাই দেন ভাই। এই একদিন যাই দেখবেন যে হাই হাই হুজুর, এতগুলা লোকে বসে তুই যা বিরক্ত করছিলেন 20 মিনিট, কিন্তু এটাই হয়তো জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতেও পারে, ঠিক কিনা? আমি আদায় করার ছেলে না ভাই, এটা যে কি আমার কি কষ্ট, আমার কি অবস্থা আমি জানি। আমি মানুষকে কথা শোনানোর জন্য আসি, কোরআন শোনানোর জন্য আসি, হক আদায় করার জন্য আসি। কারণ আমি জানি এই মানুষেরা কোরআন শোনার জন্যই আসছে, ওটাই মূল। এখন পর্যন্ত মূল কিছুই হয় নাই। আপনি মূলটা বাদ দিয়ে যদি এগুলা করেন, আল্লাহর কাছে যায় আবার বরাবর হিসাব করা লাগতে পারে। কিন্তু আজকে মনে করছি যা যা আছে কপালে, এটাই প্রথম, এটাই শেষ ইনশাল্লাহ। কারণ এই ময়দানে আগামী 10 বছরে আমার আসার কোনো সুযোগ সম্ভাবনা নাই। সুতরাং এই জন্য আপনাদের কাছে আমি এটা বলে দিয়ে যাচ্ছি। এই জন্য দেন। আমাদের সহসভাপতি সাহেব কে আছে? দেন। আর কে আছেন? এই যে কমিটির কে আছেন? আপনি দিবেন না কিছু? বলেন কত? 1 লাখ?
কত দিছে? হ্যাঁ, 5,000 টাকা। 5,000 টাকা আপনার সাথে যায় না, আপনার ছেলের সাথে যায় না, ইজ্জতের সাথে যায় না। 5,000 টাকা ব্যাক করে দিয়েন চাচাকে, আমি ভাইয়ের সাথে যাই কথা বলবো। একটুখানি বাড়ায় দেওয়া লাগবে, আমার মুরব্বী, আমার এত ভালোবাসা জানেন, উনাদের জন্য আমি এখানে আসছি। আর 5,000 টাকা দিলে আমরা সবাই মিলে দোয়া করব, এমন দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যদি কাউকে জান্নাতে নেওয়ার, ওই মুরব্বীকে যদি দেখতে পাই, আমরা অন্তত আল্লাহর কাছে বলবো আল্লাহ চাচাক নিয়ে যেতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? ও 20,000 টাকা দিয়েছে আমার ভাই, আপনি রাজি আছেন তো ভাই? হ্যাঁ চাচা বলেন, ভাইয়ের কাছে বলে নিবো ইনশাআল্লাহ 10,000। হ্যাঁ মাশাআল্লাহ, ভাইয়ের ভাতিজা, আল্লাহ কবুল করুক। মুরব্বীকে 5,000 টাকা দিছে, আরো 5,000 টাকা দিবি ইনশাআল্লাহ। বলেন মারহাবা। হয়নি, জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার মুরব্বীকে কবুল করে নাও, তার ছেলেকে কবুল করে নাও, আল্লাহ তার পরিবারকে কবুল করে নাও। বলেন আল্লাহুম্মা আমিন। তার সন্তানের ব্যবসায় বরকত দিয়ে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার চাচার হায়াত দারাজ করে দাও আল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলের দান খয়রাতগুলোকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের আশা বসাকে কবুল করেন। ক্ষমা চাওয়ার 2 নম্বর উপায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বর উপায় তওবা, 4 নম্বর তাকওয়ার পথ অবলম্বন করা, আর 5 নম্বরটা ছিল দান খয়রাত করা। আমি এই দান খয়রাতটা আরো সুন্দর করে আপনাদের জায়গা মতো নিয়ে এসে এটা করতাম, যাতে মানুষ বুঝতে পারে যে এটা আমাদের দায়িত্ব, কিন্তু চান নাই যে সেভাবে হোক। এই জন্য আমি আমার মতো করে কথা শেষ করলাম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। শাহিদা বেগম 1 মণ ধান, স্বামী হরমত আলী, রফিকুল কুনিয়াপাড়া 1 মণ ধান, নাসের প্রামাণিক 20 কেজি ধান, সানোয়ার বড়খোল 1 মণ ধান। এই ভাইদের জন্য বলেন মারহাবা। আল্লাহ সকলের দান কবুল করো। ইয়ানুস চক্রামপুর 1,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আমাদের সকলের দানগুলোকে কবুল করে নেক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইয়া রাব্বাল আলামিন। দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ, আজকের আয়োজনকে আপনি কবুল করেন আল্লাহ। টোটাল টাকা ভুলে ভরা আমল নিয়ে আপনার কাছে হাত তুলেছি আল্লাহ। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 1,000, 2,000, 20,000, 1 মণ, 2 মণ, 20 কেজি আল্লাহ। আল্লাহ ব্যতিক্রম কতগুলা দান করেছে আল্লাহ। 700 টাকা, 500 টাকা, 720 টাকা আল্লাহ। আল্লাহ বিভিন্ন জন যে উদ্দেশ্যে দান করেছে সকলের দানগুলা কবুল করে নাও আল্লাহ। আসমানি বালা আসমানি উঠাই নাও, জমিনি বালা জমিনি দাবায় দাও আল্লাহ। মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি বৃন্দ আল্লাহ তাদের সাধ্য অনুযায়ী দান করেছে আল্লাহ, সকলের দানকে কবুল করে নাও আল্লাহ। আমার পাশে বসা মুরব্বী আল্লাহ, বড় মহব্বতের, বড় ভালোবাসার সম্পর্ক আল্লাহ। ছোট্ট মানুষ হিসেবে তিনি এবং তার ছেলেরা আমাকে অনেক সম্মান ভালোবাসা দেয় আল্লাহ। আল্লাহ মাদ্রাসার জন্য দান করেছে আল্লাহ, আমার মা বোনেরা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ ক্ষণে ক্ষণে আসমান থেকে আমরা দেখি পাকা ধানের সময় শেষ মুহূর্তে সে একটা বাতাস সবগুলো কাজ করে দেয় আল্লাহ, এমন বর্ষা দিয়ে দেয় ধানগুলো সব কাদার মধ্যে ঢুকে যায় আল্লাহ, বিপর্যয় চলে আসে আল্লাহ। আল্লাহ তুমি তোমার স্পেশাল দয়ায় কুদরতে আল্লাহ আমাদের ক্ষেত খামারকে তুমি নিরাপদ রাখো আল্লাহ। আল্লাহ আমাদের আবাদের মধ্যে আল্লাহ তুমি বারাকা দান করে দাও আল্লাহ। আল্লাহ তোমার দিনী প্রতিষ্ঠানের যাবতীয় হাওয়ায়েজগুলা পূরণ করে দাও আল্লাহ। যারা এখানে সহযোগিতা করে সকলকে তুমি উত্তম বিনিময় দান করে দাও আল্লাহ। আমরা যারা আমিন আমিন বলে হাত তুলেছে, আমার হাজার হাজার মা বোনেরা হাত তুলেছে আল্লাহ। আল্লাহ অনেকের স্বামী সম্পর্ক ভালো না, সন্তান কথা শোনে না আল্লাহ। শ্বশুর বাড়িতে আসার পরে খবর পাইছি তোর মা অসুস্থ, একটু দেখে যা, যায় দেখে মা মারা গেছে। বাপের খবর দিছে, শেষ দেখা দেখে যা, যায় দেখে বাপ খাটির উপরে শুয়ে আছে আল্লাহ। আমাদের আপনজন যারা কবরে চলে গেছে তাদের জন্য হাত তুলেছি, দয়া করে আপনি তাদেরকে মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, আমাদের অনেক তরুণ আছে, ইয়াং আছে আল্লাহ, যারা চাকরি বাকরি চাকরি বাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ। সুপাত্র পাত্রী আল্লাহ পাত্রীর ব্যবস্থা করে দেন। পিতা মাতাকে আল্লাহ দান করে দেন, রক্ষার জন্য তাদের সন্তানকে বিয়ে দিলে তারা সবাই না আল্লাহ, তাদের রিজিকের ব্যবস্থা করে দেয় আল্লাহ। দয়া করে মেহেরবানি করে বিবাহ উপযুক্ত ছেলে মেয়েদের জন্য সুপাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন। বাবাকে আল্লাহ হেদায়েত এবং বুঝ দান করে দেন আল্লাহ। তাদের নিজের পায়ে দাঁড়ানোর মতো, সংসার চালানোর মতো আয় উন্নতির ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ আমরা যারা আমিন আমিন বলে হাত তুলেছি
জীবনে একটা বার আপনি আমাদেরকে খানায় খাবার জিয়ারতকারী হিসেবে কবুল করে নেবেন আল্লাহ। নওগাঁর মুসলমান, সরল মুসলমান আল্লাহ, আল্লাহর কলহ বিবাদ মুক্ত পরিবেশ আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে দয়া করে আল্লাহ যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার জিন্দার হিসেবে কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমার সাখাওয়াত ভাই আল্লাহ বড় মহব্বত করেন আল্লাহ। তিনি আজকে মদিনা শরীফে আল্লাহ, তার মা মদিনা শরীফে আল্লাহ, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ কবুল উমরাকারী, কবুল আল্লাহ জিয়ারতকারী হিসাবে তাকে আপনি কবুল করে নেবেন আল্লাহ। اللهم عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب